অনেক দিনের ইচ্ছা ছিল যে সুন্দরবনে আসব। আজকে আল্লাহ এই আশাটা আমার পূরণ করছে। আর এখানে আসার পরে দেখলাম যে মানুষের মুখে অনেক কিছু শুনছি যে সুন্দরবন নাকি অনেক সুন্দর, যা না দেখলে বিশ্বাস করতাম না। এটা আসলে প্রকৃতির মানে আল্লাহ এমন একটা সৃষ্টি করছে যেটা না দেখলি না, আর যারা দেখবে তাদের হচ্ছে অনেকেরই মন ভরে যাবে, কারণ প্রকৃতি হচ্ছে সবারই পছন্দের একটা জিনিস। এই প্রকৃতির মায়া অনেকে ত্যাগ করতে পারে না। আর যেখানে যে গাছগুছালি আছে এগুলাতে মনে করেন অনেক ঔষধি গাছ আছে, যেমন বিশেষ করে সুন্দরী গাছ, এটা আমরা অনেকে দেখিনি কোনোদিন। এই মনে করেন এটা দেখলাম, এটাতে মনে করেন অনেকটা তৃপ্তি পেলাম যে সুন্দরী নামে একটা গাছ ছিল, এই গাছটা দেখলাম। এই গাছগুলো তো আমরা এই সুন্দরবন ছাড়া অন্য কোথাও দেখতে পারবো না। আর এর আয়তন তো বিশাল, আমরা তো এখানে ঘুরে ঘুরে শেষ করতে পারি না। মানে এক পর্যায়ে মানে আমরা এখন ক্লান্ত, মানে এখন আমরা হাঁপাই গেছি। এখানে মনে করেন অনেক কিছুক্ষণ একটু সময় কাটাচ্ছি যাতে এই শরীরটা একটু ক্লান্তটা এই মেটাতে পারি। এখন হচ্ছে আমরা যে আমাদের এলাকার অনেক বড় ভাই, দাদু, নানা আছে, আমরা সবাই মিলে ঘুরতে আসছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। সুন্দরবন আসলে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পর্যটক হিসাবে ঘোরাঘুরি করছি, ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করছি, এর মধ্যে সুন্দরবন কখনো আসা হয় নাই। সেক্ষেত্রে আমি আসলে ঢাকা থাকি। আমার নাম মোহাম্মদ আকিবুল হাসান লিটন। আমি ফ্যামিলি সহ ঢাকা থাকি। এবার ঈদের ছুটিতে ঝিনাইদহ আসছি। ঝিনাইদহ আমার গ্রামের বাড়ি। সেখান থেকে এবার আমাদের টার্গেট ছিল আসলে আমরা সুন্দরবন আসবো। তো সেক্ষেত্রে আমরা সুন্দরবন বেড়াতে আসলাম। সুন্দরবন এখানে এসে দেখলাম বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায় এখানে। এইগুলো আছে অনেক শিক্ষণীয় বিষয়, বাচ্চাদের সেগুলি শেখানোর জন্য আমি এখানে ওদের অনুপ্রাণিত করলাম। তাছাড়া বিভিন্ন ধরনের প্রাণী আছে, বিশেষ করে বানর, কচ্ছপ, হরিণ, বাঘ, সিংহ, এগুলো দেখে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে এবং ওরা অনেক অনুপ্রাণিত হয়েছে যে আরও যদি কখনো সময় পায়, কোনো ছুটি পায়, তো ওরা এখানে বেড়াতে আসবে। আর আমি বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজনকে আহ্বান করব যে সুন্দরবনে এসে অ্যাটলিস্ট একবার হলে পারেও দেখে যাইতে। এখানে প্রাকৃতিক যে মনোহরপূর্ণ দৃশ্য আছে, দৃশ্যগুলো উপভোগ করার জন্য। এটা সবার জন্য যেমন আনন্দপূর্ণ তেমনই শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে। সুন্দরবন সুন্দরময়, অনেক দিনের ছুটি পাই, ঈদের ছুটি এবং পহেলা বৈশাখের একটা বড় একটা ছুটি পাওয়ায় ক্লান্তিময় সময় কাটাতে আমরা বন্ধুরা সবাই ঘুরতে চলে আসছি সুন্দরবনে। মনোমুগ্ধকর অনেক সুন্দর অনেক কিছুই দেখেছি, পশু পাখি, এখানে বন, অনেক সুন্দর গাছ এবং প্রাকৃতিক সুন্দর নদী, এবং অনেক লোকজনকেও দেখেছি ঘুরতে আসছে নানান জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে। মানুষ সত্যি অনেক খুশি এবং আনন্দের সাথে ঈদ এবং পহেলা বৈশাখ উদযাপন করছে।